প্রায় ৪০০ বছর আগেও কবজিতে পড়ার এই যন্ত্রটি আমাদের কাছে ছিল না। ধরুন আজকের দিনে আপনাকে কোথাও এক জরুরি মিটিংয়ে যেতে হচ্ছে, কিন্তু আপনার কাছে নেই সময় দেখার কোনো উপায়। তাহলে কেমন হতো সে জীবন? আজকের দিনে ১ সেকেন্ড অপচয় মানেও অনেক বড় ক্ষতি। অতীতকাল থেকেই মানুষ সময়কে পরিমাপ করতে চেয়েছে, ধারণ করতে নয়। চলুন সংক্ষিপ্ত এই ভিডিওতে জেনে নেই কিভাবে আমরা বানালাম সময়কে আমাদের দাস। শুরুটা হয়েছিল প্রাচীনকাল থেকেই প্রকৃতির হাত ধরে। পূর্বে মানুষ জলঘড়ি ও সূর্যঘড়ি এই দুইভাবে সময়কে পরিমাপ করত, কিন্তু রাতের বেলা ও বর্ষার দিনে এসব ঘড়ি ছিল সম্পূর্ণ অচল। এই সমস্যার সমাধান করতে ১৫০০ শতকে আসলো স্প্রিং চালিত ঘড়ি, যা ঘড়ি আবিষ্কারের পথকে সুগম করে দিল। কিন্তু এই স্প্রিং চালিত ঘড়ির বড় সমস্যা হচ্ছে এখানে প্রায় প্রতিদিন ১৫ মিনিট পর্যন্ত সময় গড়বড় হতো। এই সমস্যা সমাধান করতে ১৬৫৭ সালে আসলেন ফরাসি বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইকেন্স। সাথে নিয়ে আসলেন তার আবিষ্কার পেন্ডুলাম ঘড়ি। এই পেন্ডুলাম ঘড়ির হাত ধরেই নির্ভুল ঘড়ি তৈরির পথ অনেকটা সহজ হয়ে গেল। ১৮০০ শতকে আসলো ক্রোনোমিটার, যা নির্ভুল সময় দিয়ে নাবিকদের পথ দেখাতে। কিন্তু আজকের দিনে আমরা যে ঘড়ি ব্যবহার করি তার আবিষ্কার হয়েছিল আরও অনেক করে। শুরুর দিকটায় ঘড়ি ছিল শুধু পকেটে রাখার জিনিস। কবজিতে বাঁধার চল তখনও শুরু হয়নি। পুরুষেরা ঘড়ি কবজিতে বাঁধতে শুরু করলো প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে। যুদ্ধক্ষেত্রে ঘড়ি পকেটে রাখার চেয়ে কবজিতে বেঁধে সময় দেখা ছিল তাদের জন্য বেশ সুবিধাজনক। এরপর থেকেই চল শুরু হয়ে গেল কবজি ঘড়ি বা রিস্ট ওয়াচের। এরপর এলো বিদ্যুতের যুগ বা ইলেকট্রিক এরা, আর এই সময়টাতেই আধুনিক ঘড়ির যাত্রা শুরু। ১৯২৭ সালে ওয়ারেন মেনসন আবিষ্কার করলেন কোয়ার্টজ ক্লক। এই কোয়ার্টজ ক্লকের হাত ধরে শুরু হয় ঘড়ির আধুনিকায়ন। কোয়ার্টজ ক্লক কাজ করে মূলত ৩টি অংশে: ব্যাটারি, কোয়ার্টজ ক্রিস্টাল, সার্কিট। সার্কিটটি যুক্ত থাকে একটি মোটরের সঙ্গে। প্রথমে ব্যাটারি থেকে ইলেকট্রিক সিগন্যাল চলে যায় কোয়ার্টজ ক্রিস্টালে, এবং কোয়ার্টজ ক্রিস্টালটি একটি ধ্রুবমানে কাঁপতে থাকে, যা প্রতি সেকেন্ডে ৩২,৭৬৮ বার। এই কম্পন সংখ্যাটিকে রিড করে সার্কিট থ্রু ইলেকট্রিক সিগন্যাল। এরপর ইলেকট্রিক সিগন্যালটি চলে যায় মোটরটিতে। মোটরটি তৎক্ষণাৎ ঘুরতে থাকে এবং মোটরটির সাথে লাগানো গিয়ারটিও সাথে সাথে ঘুরতে থাকে। আর এভাবেই কোয়ার্টজ ক্লক সময় দেখাতে থাকে। সময়, যাকে আমরা আজ শাসন করতে শিখে গেছি, এটা যেন ছিল হাজার বছর ধরে চলা মানবজাতির এক কঠোর অধ্যবসায়ের ফসল, যার ফলশ্রুতিতে আজকের দিনের এই আধুনিক ঘড়ি, যার সাহায্যে সহজে সময়কে মাপতে পারছি। প্রশ্ন হচ্ছে, আপনার জীবনের এই মূল্যবান সময়কে আপনি কোন কাজে লাগাবেন তার সিদ্ধান্ত একান্তই আপনার।